রসুল উফাতের পরে, পর্দার পরে 632 সালের যে 6 জুন রসুল উফাত নেন, ইতিহাসে আসে 632 সালের 6 জুন আল্লাহর হাবিব ওফাত লাভ করেন। এই মহানবী থেকে এলমে মারেফত, মহানবী থেকে এলমে শরীয়ত, মহানবী থেকে এলমে হাকিকত, মহানবী থেকেই এলমে শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফত, তাই না? মহানবী থেকেই। তাইলে মহানবীর পূর্বে কি শরীয়ত ছিল না? মহানবীর আবির্ভাবের আগে কি মারেফত ছিল না? যদি মহানবীর আবির্ভাবের আগে মারেফত না থাকে, তাহলে আসহাবে কাহাফের 7 জন সঙ্গী কিভাবে 309 বছর ঘুমায় রইল? কি বলতেছেন? আল্লাহ যখন বলে এই সিরাতাল মুস্তাকিমের পথে, যদি সিরাতাল মুস্তাকিম চাও, আমার হাবিবের কাছে মস্তানি সাহায্য চাও। সিরাতাল মুস্তাকিম চাইলে কি চাইবা? মস্তানি সাহায্য। কার? রবের। আচ্ছা, তুমি যখন শয়তান থেকে মুক্ত হইতে চাও, খান্নাস মুক্ত হইতে চাও, তখন কি চাইবা? গফুরুর রহিম, ক্ষমার পরে যে দান, রহিম রূপী দান করো। তখন আর মস্তান রূপী দান না। মস্তান রূপী দান তখন না, যখন খান্নাস মুক্ত কইরা সাধককে জাবরুত থেকে লাহুতে নিয়ে আসে গুরু, তখন সে যে রূপ ধরে সেই রূপকে বলা হয় গফুরুর রহিম। গফুর মানে ক্ষমা। কি ক্ষমা করলো? নফস থেকে খান্নাসকে ক্ষমা কইরা দিল, খান্নাস সরায় দিল, তোমার নফসটাকে ক্ষমা কইরা দিল, খান্নাসের উপরে একটা পর্দা দিয়ে দিল। তোমরা যেরকম দেহের উপরে বরকা দাও না, তো আমরা যেরকম মাথার উপরে রুমাল দিই না, একটা পর্দা দিয়ে দেয় কামনা বাসনার উপরে। আল্লাহ জুল জালালুল ইকরাম তিনি রহমতের একটা পর্দা দিয়ে দেয়। যাও, আমি ক্ষমা কইরা। রহিম মানে দাতা। কি দিব? নিজের দিদার দিব, নিজের দিদার দিব। রহিম, এই যে তুমি অক্সিজেন নিচ্ছ, এই যে তুমি আগুন, পানি, বাতাস, মাটি এবং খাদ্যদ্রব্য যত সুবিধা গ্রহণ করতেছ, এই সমস্ত কিছু কিন্তু আল্লাহ রব্বুল আলামিন রহিম রূপেও দেয় না, মস্তান রূপেও দেয় না। এইটা দেয় হলো রহমান রূপে। এই রহমান রূপে আল্লাহকে যখন বলবা, আল্লাহ তুমি সূক্ষ্ম বিচার করো, তুমি আমাকে বিচার করে দাও, সূক্ষ্ম বিচার যখন বলবেন, তখন আল্লাহ হবেন আদিল। আদিল, সূক্ষ্ম বিচারক। যখন আল্লাহ কঠোরভাবে ন্যায় বিচার করবেন, তখন তিনি হবেন কাহার। ইয়া কাহারু জালমান শাদীদে আনতাল্লাযী লা ইউতাক ইনতিকামানু। ইয়া কাহারু, ইয়া কাহারু, ইয়া কাহারু। ও আমার রব, আমি তোমার কাছে ন্যায় বিচার চাই। যেই ন্যায় বিচারের কঠোর রূপ, সেই রূপ ধরে তুমি আমার এই ন্যায় বিচার করে দাও। তো কাজেই আমাদেরকে বুঝতে হবে, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন, তিনি আমাদের রহমত, আমাদের জন্য। কার রহমত? আল্লাহর রহমত। তাইলে আল্লাহর রহমতের চেহারা রাহমাতাল লিল আলামিন, আল্লাহর নিয়ামতের চেহারা রাহমাতাল লিল আলামিন, আল্লাহর কুরবাতের চেহারা রাহমাতাল লিল আলামিন, আল্লাহর রব্বুল আলামিনের ফজলের চেহারা রাহমাতাল লিল আলামিন। সমস্ত কিছুই তো রাহমাতাল লিল আলামিনকে কেন্দ্র করে। রাহমাতাল, রসুলকে ছাড়া যদি কেউ আল্লাহ খুঁজে, সে পাবে? রসুলকে ছাড়া হেদায়েত খুঁজলে হেদায়েত পাবে? রসুলকে ছাড়া যদি সে সলাৎ খুঁজে, সলাৎ পাবে? সলাৎ হবে? রসুলকে ছাড়া সলাৎ হবে না, রসুলকে ছাড়া সিয়াম হবে না, রসুলকে ছাড়া কুরবানি হবে না, হজ হবে না, জাকাত হবে না, নফস পবিত্র হবে না, কিতাবের জ্ঞান পাবে না, হিকমতের জ্ঞান পাবে না, হালাল বস্তু কি জানবে না, হারাম বস্তু কি জানবে না, এবং রসুল না থাকলে সে মোহ কি বুঝবে না, কাম, ক্রোধ, লোভ, হিংসা, কামনা বাসনা কিছুই বুঝবে না। তাই রসুল হচ্ছে সর্বশ্রেষ্ঠ বিষয়, যেই বিষয় থেকে তোমাদেরকে কৌশলে এই ওহাবি মতবাদের, ওই খারিজি মতবাদের অনুসারীরা তোমাদেরকে সরায়া রাখছে। রসুল যদি প্রকাশ হয়ে যায়, সত্য প্রকাশ হয়ে যাবে। ঢাইকা রাখতে পারবা না। রসুলের সাথে সব যুক্ত। যে জিনিসের সাথে রসুল যুক্ত নাই, ওইটাই শয়তান। রসুল শুধু শয়তানের সাথে যুক্ত না, রসুল সমস্ত কিছুর সাথে যুক্ত, শয়তানের সাথে রসুল যুক্ত না। যে রসুলকে মাইনাস করে আল্লাহকে ডাকার ফর্মুলা দিব, যাই না রাখো, ওইটাই তাজা টাটকা জিন্দা শয়তান।
রসুলকে মাইনাস কইরা, রসুলকে না ডাকিয়া যাহারা বলবে যে তুমি কারণে লাগবে না, ডাইরেক্ট আল্লাহরে ডাকো, এটা হলো শয়তানের থিওরি। শয়তান কি কইছিল? আল্লাহ আপনারে সেজদা দিব, আদম রে দিব না। আদম রে সেজদা করা শিরক, আপনারে সেজদা করা ইবাদত। এটা শয়তান কইছিল। মানুষ শয়তানের দর্শনটারে লুফে নিয়েছে। কিন্তু আল্লাহ বলছে তুই আমারে সেজদা করবি। আদম হইলে আমার কাবা, আদম কাবাতে আমি থাকি। আদম সে কি? তোমার কেবলা। আদমকে সেজদা করো। আদমকে কিভাবে সেজদা করব আল্লাহ কি করে দেখিয়েছিলেন? যদি যে কোনো কাজ তুমি কাউরে শিখাইতে গেলে আগে তোমার করতে হয় না? আচ্ছা, তুমি যদি তোমার বাচ্চারে পড়াইতে যাও তাহলে প্রথমে কি বাচ্চা পড়বো না তুমি পড়বা? শিক্ষক যদি ছাত্ররে শিখাইতে যায় আগে শিক্ষকে পড়বো না ছাত্রে পড়বো? আচ্ছা, আগে যদি তুমি সাঁতার কাটা শিখতে চাও, সাঁতারটা কিভাবে কাটতে বলছে? সাঁতার জানে সে আগে কাটবো না সে সাঁতার জানে না? হ্যাঁ, নদীর মাঝখানে নাই মেয়ে দেখাইবো যে এই যেমনি সাঁতার কাটে, বিসমিল্লাহ নিচে দেবো না? তাইলে আল্লাহ যে কইল উসজুদুল্লে আদামা, হে ফেরেশতারা আদমকে সিজদা করো। তাইলে ওইখানে ফেরেশতাদের সর্দার জিন ছিল, আজাজিল। আজাজিল সহ ছিল জিন এবং ফেরেশতা। তাহলে ফেরেশতারা যে আল্লাহর আদমরে সেজদা করব, সে কি দেখাইছে? জানতো সেজদা কেমনে করে? আমাদের যেরকম আমরা কেউই জানি না সেজদা। একটা ছোটো বাচ্চারা নামাজ শিখাইতে গেলে কি কয়? এমনি বান্ধ। হ্যাঁ, এই যে যেরকম তোমরা কো না মাথা ধরে দে 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 ভক্তি দে ভক্তি দে, এমনি দে। তা আগে শিখান লাগে তো। তা আল্লাহ রব্বুল আলামিন আদম কাবায় কি করছে? নিজে সব সময় নিজের ইচ্ছাটাকে পূর্ণ সমর্পণ করে দিছে এবং সবাইকে কইছে এহেনে করো। আল্লাহ সেজদা না শিখাইলে কেউ সেজদা করতে পারতো না। আল্লাহ ভাষা না শিখাইলে কেউ ভাষা শিখতে পারতো না। আল্লাহ কোরআন না শিখাইলে কেউ কোরআন শিখাইতে পারতো না। এজন্য কোরআন শিখায় রসুলকে আল্লাহ, আর তোমাকেও কোরআন কে শিখায়? মোল্লায়, তাই না? মৌলবী সাহেব শিখায় না? তাহলে আল্লাহ যে কোরআন শিখায় আর মৌলবী সাহেব যে কোরআন শিখায়, এই কোরআনের মধ্যে কি তফাৎ আছে না নাই? আল্লাহ যে কোরআন শিখায় সেই কোরআন নূরি, সেই কোরআন জবানি, সেই কোরআন হেদায়েত, সেই কোরআন সিরাতাল মুস্তাকিম, সেই কোরআনই তিনি নূরে মুজাসসাম, তিনি সব। আর আমরা যে কোরআন মৌলানা সাহেবদের থেকে শিখি, এটি একটি দেশের একটি জাতির ভাষা। সেই ভাষায় ব্যাকরণও আছে। আমরা ব্যাকরণ সহ কোরআন শিখি, আমরা গ্রামার সহ কোরআন শিখি। ওইখানে অনেক বিষয় আদি আছে, 1 আলিফ 2 আলিফ 3 আলিফ 4 আলিফ। নুরি কোরআনের মধ্যে 1 আলিফ 2 আলিফ 3 আলিফ 4 আলিফ টান আছে। নুরি কোরআনের মধ্যে তাসদিদ আছে, তানউইন আছে, গুন্না আছে, জের জবর পেশ আছে নাই। নুরি কোরআনে শুধু নূর আছে। তাই আল্লাহ বলছে লা ইয়ামাসসাহু ইল্লাল মুতাহহারুন, কেহই স্পর্শ করতে পারে না এই কোরআনকে পবিত্র হওয়া ছাড়া। নুরি কোরআন স্পর্শ করতে গেলে তোমার নফসকে পবিত্র করতে হবে। আর মেজাজি কোরআন, পাতার কোরআন, ভাষার কোরআন কিন্তু যদি তুমি পাঠ করতে যাও তোমার দেহটাকে পরিষ্কার করতে হবে, তাই না বাবা? তো কাজেই তোমরা এই বিষয়গুলো মনে রাখবা। সামিউন বাসির রাহমাতাল লিল আলামিন। আল্লাহর রসুলের কোনো মিসাল নাই, রবের মিসাল আছে, রসুলের মিসাল নাই। রবের মিসাল আল্লাহর রসুল নিজে। আমি কি বলতেছে যে আমি ওয়াদাইয়ান ইলাল্লাহ ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। তারপরে আল্লাহ বলতেছে মাসালু নূরিহি কামিসকাতিন ফিহা মিসবাহ। আমি আল্লাহ নূর। সেইখানে আল্লাহ বলতেছেন সিরাজাম মুনীরা, হে আমার হাবিব আমি জ্বালানো বাতির মতো আর আপনি হচ্ছেন সেই জ্বালানো প্রদীপ, প্রকাশিত রূপ। তাই রসুলের সাথে
যার সম্পর্ক সব কিছুর সাথেই তার সম্পর্ক। রসুলের সাথে যার সম্পর্ক নাই তার কোনো কিছুর সাথে সম্পর্ক নাই। তোমাকে দুইটা জিনিস বলি, এই ঈদে মিলাদুন্নবী শিরিক বিদাত এটা কার কাছে? আল্লাহর কাছে? এটা ওহাবির কাছে বেদাত। কার কাছে? সব মোল্লার কাছে না, মৌলভী সাহেব সুন্নিতেও আছে, অন্য অন্য ফেরকা, 73টা ফেরকা মুসলমান ধর্মে, 73 ফেরকা। এখন যে তোমার সামনে কথা বলতেছে তুমি তাকে প্রথমে জিজ্ঞেস করো আপনি কোন ফেরকার মুসলমান? আপনি যে কথা বলছেন আপনি কোন ফেরকার মুসলমান? মাজার শিরক কার কাছে? ওহাবির কাছে। মাজার শিরক কার কাছে? ওহাবির কাছে। রসুল প্রেমিকের কাছে কি মাজার শিরক? যদি মদিনাওয়ালার কাছে মাজার শিরক হইতো, আল্লাহ রসুলের প্রেমিকদের কাছে মাজার শিরক হইতো, তাহলে মহানবীর মাজার থাকতো? মহানবীর রওজা আছে না? এর থেকে বড় দলিল তোমার আর কিছু লাগবো? বুখারীর হাদিস দরকার আছে? কোনো দরকার আছে? যেইখানে আমাদের দয়াল রসুলেরই মাজার শরীফ আছে, সেই মাজার বাঁধানো এবং মাজারের উপরে গম্বুজ আছে সবুজ। আমাকে আর কোনো দলিলের দরকার আছে? মাজার শিরক না বেদাত? মাজার কখনো শিরক বেদাত নয়। যে কইতাছে ওইটাই শিরক আর বেদাত। কারণ মাজার শিরক হলো ওহাবির কাছে। কয়েক সৌদি আরবে মাজার নাই, তোমরা যেই না রাখো। এখন যেটা যে সময় যে উত্তর দেয় সৌদি আরবে মাজার নাই, কে কইছে? স্বয়ং মহানবীর মাজার কি সৌদি আরবে না রাশিয়ায়? হ্যাঁ, তাইলে সৌদি আরবে মাজার নাই কয় কেমনি? সৌদি আরবে মাজার আছে না নাই? দয়াল রসুলের মাজার কই? সৌদি আরবের মদিনা শরীফে না? কয় সারা সৌদি আরবে কোনো মাজার নেই। আরে আল্লাহর রসুলের মাজার তুইও চোখে দাস না, কানার ঘরের কানা। হ্যাঁ, আল্লাহর রসুলের মাজার শরীফ কোথায়? সৌদি আরবের মদিনা শরীফ। আছে না নাই? বাঁধানো না? বাঁধানো না? গম্বুজ আছে না নাই? পাকা করা না কাঁচা? পাকা করা। দরজা কিসের? স্বর্ণের কালারের। আর বাবা কি যে জালুয়া, দেখাই শান্তি। ওইখানে গেলে আমরা শান্তি পাই। সাহাবায়ে কেরামের মাজার আছে না নাই? আবু বকর সিদ্দিকের মাজার আছে না নাই? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার আছে না নাই? কোথায় অবস্থিত? সৌদি আরবের মদিনা শরীফে রসুলের রওজার সাথে। পাকা না কাঁচা? পাকা। তাদের মাজারের উপরে গিলাপ আছে না নাই? পাগড়ি মোবারক আছে না নাই? আছে। তাহলে আর কোনো বুখারীর হাদিসের দরকার আছে? ওই যে ওহাবি খারিজিরা যে কয় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর হাবিব বলেছেন উঁচু উঁচু কোমরগুলো ভেঙে ফেলো, কয়। আরে মিয়া আপনি টুকাই না, হাতে দয়াল রসুলের মাজার শরীফ আছে এখানে, আর আপনি লয়ে আইছেন হাদিস। রসুলের আবির্ভাবের 250 বছর পরে। পারলে মাজারটা ভাঙ্গা দেন না, রসুলের মাজার ভাঙ্গা দেন, তখন সেন বুঝুম। পারবেন না জীবনেও, দাঁত ভাঙ্গা দিব জগতের মুসলমানেরা ধইরা ওহাবিগো। এর জন্য এই দুই একটা সূরা গুপ্তা হামলা কাফেরের মতো মুনাফেকের মতো। কাফেরেরা রসুলকে আক্রমণ কখন করছে? রাত্রিবেলা। এখন মাজারে আগুন দেয় কখন? রাত্রিবেলা, শেষ রাত্রের দিকে দেয়, ফজরের নামাজ পড়ে দেয়। এগুলো সব কাফেরের নিশানি। আল্লাহ রসুলকে হত্যা করার জন্য 40 কাফের আইছিল। রাতের বেলা না দিনের বেলা? ঘর ঘেরাও করছিল রাতে না দিনে? হেরা মাজারে আগুন দেয় কোন সময়? রাতে না দিনে? তারা সবাই রেলে আহে, আর রসুল একা থাকে। ওলি একা বয়ে রয়েছে, সবাই রেলে ভাই চলে নিমানি দায়িত্ব ভাইকে থুয়ে আহি। একের ইমান পুক্ত হয়ে গেছে গা। সুদ ঘুষ সব গেছে গা বাংলাদেশ থেকে না। কয় এই গ্রামে আজকে থেকে গান বেজে না, হারাম শিরিক বিদআত থাকবে না। এই গান হারাম সারা কোরআনে এক জায়গায় নাই। গানের আরবি গেনা, গেনা শব্দ সারা কোরআনের এক জায়গায় কোনো মৌলবীর বাপেও দেখায় পারবো না, কোনো ফেরকার মৌলবী দেখায় পারবো না। কোরআনে আছে লাহুয়াল হাদিস, সূরা লুকমানে বাজে কথা বলা যাবে না, কিন্তু সঙ্গীত হারাম এই কথা কোরআনে নাই। আচ্ছা গ্রামে গান তো বন্ধ করলেন, শিরক শেষ গেছে গা। সুদ খাইলে জাহান্নামে যাইব, ঘুষ খাইলে জাহান্নামে যাইব। গ্রামে ঘুষখোর আছে না নাই? তো ঘুষ খাওয়া, যে ঘুষখোরের বাড়িতে মৌলবী সাহেব খায় না? খায় না? খায় তো।
তে ঘুষ খাওয়াও হারাম, ঘুষখোরের বাড়িতে খাওয়াও। আচ্ছা, ওখানে ফতুয়া কেউ দিব না, দিব না। সুদ খাওয়াও হারাম, সুদখোরের বাড়িতে খাওয়াও হারাম। অনে ইমাম সাহেব সুদখোরের মেয়ে বিয়া করে, তাবলিগের আমির বিয়া করছে, পাক্কা 10 টাকা হারে সুদ খায় হের মেয়া। কয় ভাই চলেন মসজিদে আসেন। মসজিদে যায় কি করবো? সারা জীবন মসজিদে গেলেও তো কাম হইব না। 10 টাকা হারে সুদখোরের মাইয়া বিয়া করছ, তাও আবার এই শ্বশুরের সম্পদ লইয়া। জাহান্নামের আগুন তো ভাই তেমনি লইয়ে গেছ। গান বন্ধ করলে হবে না, বন্ধ যখন করবেন সব বন্ধ করেন। ঘুষ বন্ধ করেন, সুদ বন্ধ করেন। অন্যের হক যে মাইরা খাইছে তার বাড়িঘর ভাঙ্গিয়া দেন, জ্বালায় দেন। জ্বালাইবেন যখন সবই তো জ্বালান। হ্যাঁ, মাজার ভাঙলেন তো নেতাগো মাজার তো কেউ ভাঙলো না, উষা কবর ভাঙবার গেছে না। তো বিএনপি নেতা জিয়াউর রহমানের উষা কবর আছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উষা কবর আছে, ওখানে কোনো মূল্যবী যাইবার চায় না। যাইবার চায় গজারিদা বাইরে সোজা করে দিব আওয়ামী লীগ বিএনপির মানুষে, ওহাবিরে, ঠিক না? বাইরে এলে উঠি ভাঙলো না, ওখানে যাইব না, উঠি শিরিক না, ওখানে তো সিদ্ধ করা হয় না। হ্যাঁ, তো কবর তো উষা, আপনি হাদিস পেতেছেন কবর উষার, এটা তো আর হাদিস পারেন না যে কবরে সেজদা করে ওই কবর ভাঙো। তো কাজেই বাবা, এই সারা বিশ্বে মুসলিম উম্মাকে নিয়ন্ত্রণ করার জন্য মাত্র 2টি পরিবার জান ও মাল দিয়ে প্রচেষ্টা চালাচ্ছে। এক হইল সৌদ পরিবার এবং আরেকটি হইল ওহাব পরিবার। বাদশাহ সৌদের পরিবার এবং আব্দুল ওহাব নজদির পরিবার। আব্দুল ওহাব নজদি থেকে এই ওহাবি ফেরকা। এরা কবে থেকে মাজার শিরিক বেদাত হইল জানো? মাজার শিরিক বেদাত হয়েছে ওহাবিদের কাছে 1925 সাল থেকে। ঈদে মিলাদুন্নবী বেদাত হয়েছে 1925 সালের পরের থেকে। আগে সব সময় ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠান হইতো, জুলুস হইতো, মিলাদ মাহফিল সব হইতো। এই ওহাবিরা যখন সৌদি আরব বানাইলো, ব্রিটিশের কি কইরা দালালি কইরা ব্রিটিশ সৌদি নামের একটা দেশ সৃষ্টি করলো। এইটার নাম সৌদি ছিল না বাবা। ইব্রাহিমের জামানা থেকে এই দেশটার নাম ছিল, এই অঞ্চলটার নাম ছিল হেজাজে মক্কা, হেজাজে মদিনা। প্রায় 5-7 হাজার বছর যে নামটা ছিল সেই নামটা 1925 সালে আইসা চেঞ্জ করা হইল, তার নাম দেওয়া হইল সৌদি আরব। বাদশাহ সৌদের নামে সৌদি আরব। আর এই বাদশাহ সৌদ এবং আব্দুল ওহাব নজদি তারা ইংরেজদের পৃষ্ঠপোষক ছিল। ইংরেজদের চক্রান্তে আমাদের ইসলাম ধর্মের যে মহা অর্জন এবং সম্মান, যে সাহাবায়ে কেরামদের এত গর্বিত ইতিহাস এবং নবী রসুলের পরিবারের যে গর্বিত যত স্মৃতিচিহ্ন, সেগুলোকে ইংরেজদের চক্রান্তে ভেঙে নস্যাৎ করা, যেন এই মুসলমানদের কোনো ইসলামের কোনো স্মৃতিচিহ্ন না থাকে, তার চক্রান্তই এই সৌদ পরিবার এবং আব্দুল ওহাব নজদি পরিবার তারা কি করলো? সৌদি আরবের রসুলের বাবার দাদার, রসুলের সাহাবায়ে কেরামদের, রসুলের আওলাদদের, রসুলের প্রেমিকদের সবার বাড়ি ঘর ভাঙলো, মসজিদ ভাঙলো। তাহারা ইতিহাস যদি জানতে চায়, দলিল যদি চায়, আমার কাছে দলিলের গাঁথি, দলিল চাইব। খালি তোমরাই গুগল থেকেও পাইবা, ইউটিউব থেকেও পাইবা, যে তুমি খালি লেখবা 100 years বিফোর মক্কা, এবং তুমি লেখবা যে কিভাবে ওহাবিরা জান্নাতুল বাকিতে, জান্নাতুল মাওয়ায় গ্রেভগুলো ভাঙে, কবরগুলো ভাঙে। 1925 সালের 21শে এপ্রিল রোজ বুধবার বুলডোজার দিয়া জান্নাতুল মাওয়া, জান্নাতুল বাকিতে এই আব্দুল ওহাব নজদি এবং সৌদ পরিবার মিলা রসুলের এবং রসুলের আওলাদের, রসুলের সাহাবিদের মাজারগুলো ভাঙে। শুধু দেখবা মাজার নাই সৌদি আরবের ডিমার্কেশনের ভিতরে যতটি স্মৃতিচিহ্ন আছে, এইখানে রসুলেরটা ভাঙতে চাইছিল। এখন ব্রিটিশরা তো মাথা লাগ, এহেনে বাংলে তো অস্তিত্ব থাকবো না, এহেন আর দিস না, যেটি বাংসস বাংসস। আপনি যান ফিলিস্তিনের হিব্রনে, ইব্রাহিম আলাইহিস সালামের মাজার পাবেন। তোমরা লেখো ইব্রাহিম, গুগলে ইউটিউবে লেখো শুধু এইভাবে যে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম গ্রিভ হিব্রন, বাইরে আইব ভিডিও। তোমরা সিরিয়ায় যাও, যায় দেখবা যে হজরত আশেকে রসুল বেলালের মাজার আছে, মা মারিয়ামের মাজার আছে ইরানে, এবং মবিয়া মাজার আছে এই সিরিয়ার রাজধানী দামেস্কে, এবং আওলাদ রসুলদের মাজারও আছে এই দামেস্কে।
এর জন্য মাজার বেদাত শিরিক, মাজারের শিরিক বেদাত এটা হইল ওয়াহাবির কাছে, অন্য কেউ কাছে না। মাজারে কিছু অপকর্ম যারা করে তাদেরকে ঠিক করা দরকার। মাজার কেন্দ্রিক যারা সিন্ডিকেট করছে তাদের সিন্ডিকেট ভাঙা, এটার পক্ষে তো আমি নিজেও। মাজারের দান বাক্স হলে লুর পারতাছে ওহাবি নিজেই যায় দেহগা। ওহাবি মাজার মানে না, কিন্তু দান বাক্স মানে। ওহাবির কাছে ফতোয়া কি জানো? মাজার শিরিক বেদাত, দান বাক্স জায়েজ, দান বাক্সের টাকা জায়েজ। মাজারে যাওয়া হারাম, কিন্তু মাজারের গরু ছাগল বেড়া বকরি সিন্নি খাওয়া জায়েজ। হ্যাঁ, এই যে তখন বলে খাওয়াই শিরিক নাই, করাই শিরিক, ফতোয়া খারায় যায় অটোমেটিক। এর জন্য তোমরা সব সময় এই বিশেষ তথ্যগুলো জাইনা রাখবা যে কত সালে মাজার ভাঙে। 1925 সালে সর্বপ্রথম মাজার ভাঙা হয় শুধুমাত্র সৌদি আরবে। তুরস্কে মাজার আছে, ইরাকে মাজার আছে, ফিলিস্তিনে মাজার আছে, জর্ডানে মাজার আছে, ইরানে মাজার আছে, ইসরায়েলে মাজার আছে। তুমি যা যদি দেখো পাকিস্তানে মাজার আছে। আরে পাকিস্তানে মোহাম্মদ আলী জিন্নার ভাস্কর্য নাই? পাকিস্তানের ওহাবি আলেমরা, জামাতি আলেমরা বুঝে না ভাস্কর্য হারাম না যায়? যত হারাম বাংলাদেশে। হ্যাঁ, সৌদি আরবে পুতুলের কল্লা নাই, কিন্তু বাকি বডি পুরাটা আছে। আমি নিজে সৌদি থেকে আইছি এবং আমি তোমাকে অনুরোধ করি তোমরা শুধু সৌদি আরবের মার্কেটগুলোর একটু সার্চ দিবা ইউটিউবে, দেখবা যে বাইরে এসে সবাই প্যান্ট গেঞ্জি পিন্দা খাড়ায় রয়েছে, কিন্তু কল্লা নাই। এরা চেহারা রাখে না, কিন্তু বডি আছে। আচ্ছা, বডি মূর্তি না? হ্যাঁ, কিরে এটা আবার কোন ধরনের সিস্টেম হইল? মানে ফতুয়া। হ্যাঁ, মদ নামাজের সময় হারাম, হ্যাঁ গো ফতুয়া এইটা, কিন্তু এমনি হেরা খায়া পারবো। হেরা খায়ও, আমরা দেখাইছি শোষককে। এত সাধু সাজার কোনো কারণ নাই। ছবি আমাগো দেশে হারাম, কিন্তু ওই দেশে প্রত্যেক অফিসে বাদশাগো ছবি, রাস্তা ভরা বাদশাগো ছবি, খালি বাদশাগো ছবি জায়েজ। আমাগো দেশে যেরকম আমাগো সবার ছবি হারাম, খালি বক্তাগো ছবি জায়েজ। তোরা খালি আমাগো দেখবি, তাই না? ওহাবি মৌলবি গো যন্ত্রণায় মানে ফেসবুকে ঢুকন যায় না, অগো ছবি ঠেলায়। ছবি করলে হারাম। হ্যাঁ, ওটা দেয়ালে টাঙানো হারাম, কিন্তু মোবাইলে রাখা হারাম। আশ্চর্যের বিষয়। আবার কোন লোক এই আজগবি ফতুয়া দিয়া। আচ্ছা আসো, তোমার কষ্ট দিতেছি বাবা, রেখে দিমু। এখন তোমরা জানো না সৌদি আরবে 400 মসজিদ ভাঙছে, 60,000 মাজার ভাঙছে, শুধু সৌদি আরবের ডিমার্কেশনের ভিতরে। বুঝছ? সৌদি আরব কি ধর্মের দলিল? সৌদি তো ধর্মের দলিল না। কয় সৌদি আরবে ঈদে মিলাদুন্নবী না। কে কয়? তুই ঘরে ঢুকছ? সৌদি আরবে যারা রসুল প্রেমিক তারা সবাই ঘরে ঈদে মিলাদুন্নবী পালন করে। সৌদি আরব বলে সব ইনডোর প্রোগ্রাম, কারণ বাইরে কিছুই করতে পারবা না। সবাইরে তার কাটা পারে নাই, সবাইরে কাটতে পারছে পারে নাই। সৌদি আরবে ইনডোরে গান বাজনা সব হয়, আউটডোর হয় না। কয় নাই, তুই তো কাজ বোতল আর থাকস মরুভূমিতে ভেড়ার লগে, দুম্বার লগে। আর মোল্লা যে নাকি সৌদি আরবে যায়, এক সৌদিয়ানও কোনো দিন বাঙালির পিছে নামাজ পড়বো না। বাঙালিরে 4 নম্বর মুসলমান কয় সৌদিয়ানরা। কয় নম্বর মুসলমান? সৌদির বাদশায় কইছে 4 নম্বর মুসলমান ভারত, পাকিস্তান, বাংলাদেশের মানুষেরা। মুসলমানের মধ্যেও 1, 2, 3 যা সালমানের ভাষণ শুনিস জাতীয় ইয়ে দিছে আরবিতে। বাংলা কয় না তো এলে বুঝে না, আরবিতে যায় দেখো। বাঙালির পিছে সৌদিরা এতেদা করে না কোনো জুমা মসজিদ, কারণ জুমা মসজিদে গভর্নমেন্ট থেকে, সৌদি গভর্নমেন্ট থেকে ইমাম নিয়োগ দেওয়া হয়। ওখানে আমাদের দেশে কয় আমি না সৌদি আরবে ইমামতি করছি। আরে তুই সৌদি আরবের মসজিদের পায়খানা 200, প্রসাব খানা, হাম্মাম খানা পরিষ্কার, ক্লিনার হাম্মাম খানা। এই না এক আমি ইমাম সাহেব ছিলাম, ভূতে ধরছে সৌদি আরবে তোমার ইমাম নিব, তোমার তেলাওয়াত হলে ফিট হয়ে পড়ে যাব গা। কাজেই এইগুলো যে এই দেশে বলা হচ্ছে, সৌদি আমাদের দলিল নয়। মাজার কার? আল্লাহর ওলি। মাজার কার? আল্লাহর রসুলের। মাজার কার? আল্লাহর রসুলের সাহাবীর। মাজার কার? আল্লাহর রসুলের বংশধরের, তাই না? তাইলে এটা নিশানি, নিদর্শন। এখন বাবা তোমরা যদি, অধিকাংশ মুসলমানই জানে না এই বিষয়গুলো, যে মহানবীর আবির্ভাব কত সালে,
মহানবীর আবির্ভাব 570 সালে, কিন্তু মাস জানি না আমরা অ্যাকুরেট কোন মাস ইংরেজিতে। 570 খ্রিস্টাব্দে বলে মাস জানা নাই। আচ্ছা, আবার মহানবী নবুয়ত প্রকাশ করেছেন 610 সালে ইংরেজিতে। মহানবী হিজরত করেছেন মদিনায় 622 সালে। মহানবী আনুষ্ঠানিকভাবে যে হিজরি সন চালু হয়েছে আনুষ্ঠানিকভাবে হজরত উমর করছেন, এটা 639 সালে হজরত উমর বিন খাত্তাব চালু করেন। মেরাজে গমন করেন মহানবী 621 কি 22 সালে। হুদাইবিয়ার সন্ধি করেন মহানবী 628 সালে, হ্যাঁ, মার্চ মাসে হয়। এবং 6ষ্ঠ হিজরিতে জিলকত মাসে হুদাইবিয়ার সন্ধি হয়। বিদায় হজ হয় 632 সালে 10ই মুহররম। এই হিজরিতে জিলহজ 10ই জিলহজে বিদায় হজ হয়। তারপরে মহানবী অল্প কিছুদিন থাকেন পৃথিবীর বুকে। তাহলে এই যে বিষয়গুলো আমরা রসুল উফাতের পরে, পর্দার পরে 632 সালের যে 6ই জুন রসুল উফাত নেন, ইতিহাসে আসে 632 সালের 6ই জুন আল্লাহর হাবিব ওফাত লাভ করেন। এই মহানবী থেকে এলমে মারেফত, মহানবী থেকে এলমে শরীয়ত, মহানবী থেকে এলমে হাকিকত, মহানবী থেকেই এলমে শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফত, তাই না? মহানবী থেকেই। তাইলে মহানবীর পূর্বে কি শরীয়ত ছিল না? মহানবীর আবির্ভাবের আগে কি মারেফত ছিল না? যদি মহানবীর আবির্ভাবের আগে মারেফত না থাকে, তাহলে আসহাবে কাহাফের 7 জন সঙ্গী কিভাবে 309 বছর ঘুমায় রইল? মহানবীর আবির্ভাবের পূর্বে যদি মারেফত না থাকে, তাহলে মুসা নবী কীভাবে খিজির আলাইহিস সালামের সাথে দেখা করলো? মহানবীর আবির্ভাবের আগে যদি মারেফত না থাকে, তাহলে মুসা নবীর মায় কেমনে আল্লাহর সাথে কথা কইল? ঈসা নবীর মা মরিয়ম কিভাবে আল্লাহর সাথে কথা কইল? আচ্ছা, আপনার ইসমাইল আলাইহিস সালামের মা কিভাবে আল্লাহর সাথে কথা কয়? তারপরে আপনি যদি খেয়াল করেন, একজন লোক রাস্তা দিয়ে হাঁটতেছে, সে অনেকগুলো হাড্ডি দেখা বলল যে এইগুলা কেমনে জীবিত হইব। তখন আল্লাহ তাকে নিদ্রায় বসায় দিলেন। তিনি নিদ্রা মধ্যে চলে গেল, নিদ্রা ভাঙলো, ঘুম ভাঙলো। পরে জিগাইল, কতক্ষণ ঘুমাইছ? কয় 1 ঘন্টা কি তার বেশি? কয় না, 100 বছরের উপরে ঘুমাইছ। তাইলে আমার কাছে কথা, এই লোকটার লগে যে আল্লাহ কথা কইল, এই লোকটা কি সাধারণ মানুষ? 100 বছর ঘুমায়ও জিন্দা থাকে। আর মিয়া আপনি তো আইসিইউতে থেকেও জিন্দা থাকা পারেন না। না রে, 100 বছর খালি ঘুমাইছে, খায়ও নাই, ঘুম ভাঙেও নাই, আগামতা কিচ্ছু ধরে নাই। তো সেই লোকটা কি সাধারণ লোক? তাহলে মারেফত ছিল না ছিল না রসুলের আবির্ভাবের আগে? তাহলে নবী ছিল না ছিল না রসুলের আবির্ভাবের আগে? তুমি আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতাকে, চাচাকে নবী না মানো, রসুল না মানো, ওলি তো মানবা নাকি? ওলি ছাড়া, ওলির পেটে নবী আইছে, মা মরিয়ম ওলি, তার ছেলে ঈসা নবী, তার ছেলে মাসিহ। ঈসারে মরিয়মের পুত্র বলে নাই, বলছে মাসিহ কোরআনের ভাষায়। বিবি আসিয়ার ছেলে মুসা, বিবি আসিয়া ওলি, মা হাজেরা ওলি। তাহলে মা হাজেরা আবে জমজম সৃষ্টির আগে সাফা মারওয়া পাহাড়ে দৌড়াইল পানির জন্য, পরে জমজম কূপ সৃষ্টি হইল, পানি পান করলো। এখনও হাজিরা মা হাজেরার সুন্নত পালন করে, সাফা মারওয়া পাহাড়ায় হাজিরা জাহাজে যায় দৌড়ায় না। তাইলে মহানবীর মায়ের কোনো সুন্নত মুসলমান পাইলই না। 1400 বছর আগের রাহমাতাল লিল আলামিনের মায়ের কোনো সুন্নত মুসলমান ধরতে পারলো না, কিন্তু মা হাজেরার সুন্নত লয়ে দৌড়দৌড়ি করতেছে। ইহা কি সূক্ষ্ম চক্রান্ত নয়? আল্লাহর নবী, তার পিতা ইমাম আব্দুল্লাহ আলাইহিস সালাম, তাকে ওয়াহাবিরা জাহান্নামী বানায়, নাউযুবিল্লাহি মিন যালিক। মা আমেনাকে জাহান্নামী বানায়, নাউযুবিল্লাহি মিন যালিক। ইমাম আবু তালিব আলাইহিস সালামকে জাহান্নামী বানায়, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর নবীর আমরা ইতিহাস কোরআন থেকে দেখতে পাই, নবীর পিতা নবী জাকারিয়া নবী, তার আপন বাইরা বেটি হলো মা মরিয়ম। জাকারিয়া নবী তিনি হলো মা মরিয়মের গুরু।
কোরআন খুইলা দেখেন, না পাইলে আমার কাছে আইবেন, আমি একটু দেখাই দিমু। মা মরিয়মের গুরু হইল জাকারিয়া নবী। তিনি মেহরাব নির্মাণ করে দিয়েছেন মা মরিয়মকে সাধনা করার জন্য। তিনি সাধনার সময় মা মরিয়মের দায়িত্ব সমস্ত পালন করছেন, দেখাশোনা সব কিছু। এবং উনি যে মা মরিয়মের গুরু, সেইটা আমি 100% যেখান থেকে পাইলাম, সেটা হইল সাধনার সময় একমাত্র গুরু ছাড়া অন্য কেউ মেহরাবে মানে সাধকের ঘরে প্রবেশ করতে পারবে না। আমি দেখলাম যে জাকারিয়া নবী মা মরিয়মের ঘরে প্রবেশ কইরা দেখলো আনসিজনাল ফল, দেখা জিজ্ঞেস করলো, মরিয়ম এই ফল তুমি কই পাইলা? বলে যে এইটা আমার রবের তরফ থেকে উপহার আসে। তখন আল্লাহর নবী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বে কাবার দিকে ফরিয়াদ করলেন যে রব, আমাকে এই ঘরের উসিলায় একটা সন্তান দান করো বৃদ্ধ বয়সে। সঙ্গে সঙ্গে ওহী আসলো, ইয়া জাকারিয়া, আমি তোমাকে ইয়াহিয়া দিমু, যে হবে নবী এবং রসুলদের মধ্যে জিতেন্দ্রীয়। ইয়াহিয়া পাইছে মেহরাবের উসিলা দইরা, উসিলা ধরা না বলে শিরক। জাকারিয়া নবী কি শিরক করলো? কিরে, জাকারিয়া নবী দিহি মা মরিয়মের সাধনার গড় মেহরাবের উসিলা ধরছে। খোল কোরআন দেখাই। শুধু কি তাই, ইব্রাহিম নবী তার পিতাকে বলল, হে আমার পিতা, আপনি আমাকে অনুসরণ করুন, আমি আপনাকে হেদায়েত করব। স্পষ্ট স্পষ্ট, আমি হেদায়েত করুম। শিরক করছে না, কারণ ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আল্লাহ আলাদা নয়। তাই জাকারিয়া নবীর খালু হইল, জাকারিয়া নবীর ভাইরা বেটি হইল মা মরিয়ম। ইমরান আলাইহিস সালাম হলো জাকারিয়া নবীর ভাইরা। ইয়াহিয়া নবী জাকারিয়া নবীর ছেলে। ইসহাক নবীর ছেলে ইয়াকুব নবীর ছেলে, ইসহাক নবীর ছেলে ইয়াকুব নবী, ইয়াকুব নবীর ছেলে ইউসুফ নবী। এবং ওই দিকে যায় দেখবেন হযরত শোয়েব আলাইহিস সালাম হইল মুসা নবীর শ্বশুর। পয়সা একজন আরেকজনের সাথে সম্পর্ক যুক্ত রিশতা। তাই অলির ঘরে নবী রসুলরা আসে, আবার নবীর ঘরেও অলি রসুলরা আসেই। নবীর ঘরে ইমাম আসে, মহানবীর ঘরে ইমাম আসছে, জান্নাতের সরদারিনী আসছে মা ফাতেমা, মাওলা হাসান, মাওলা হুসাইন, মাওলা আলী আসছে। আবার মা আমেনার ঘরে মা আমেনা নিঃসন্দেহে ওলিয়ে কামেল ছিলেন এবং সর্বোচ্চ উঁচু দরজার একজন আল্লাহর ওলি ছিলেন। এই উমাইয়া আব্বাসিয়া বংশের রাজ বংশের চক্রান্তে এই মা আমেনার ফজিলতকে ধূলিসাৎ করা হয়েছে, লুকানো হয়েছে, তার ফজিলতকে ধ্বংস করা হয়েছে। আরে মা হাজেরার সুন্নত যদি মুসলমান পালন করে, মা আমেনার সুন্নত কি পালন করবে না? হ্যাঁ, মা আমেনা মায়ের কুলে দুলে শিশু ইসলাম দুলে। তোরা দেখে যা, আমেনা মায়ের কুলে দুলে শিশু ইসলাম ধুলে। তাই আল্লাহর রসুলের পিতামাতাকে সম্মান করা উম্মতের জন্য ফরজ না নফল? ফরজ। ধন্য হগো মা আমেনা, ধন্য আপনি চিরদিন, আপনার উসিলায় আমরা পেয়েছি রাহমাতাল লিল আলামিন। আমার আম্মা জানের নূরের কদম মুবারকে ভক্তি ও চুম্বন। কথা আচ্ছা, রসুলের পরিচয়, রসুলের বংশ দিব। এই রসুল জন্ম কবে হয়েছে? বলেন তো রসুল কবে জন্ম হয়েছেন? আরে তুই তো রসুলের জন্ম তারিখ মহল্লার থেকে শুনছস। মহল্লার মানুষ আমার জন্ম তারিখ কয়ে পারবো? এখন তোমরা আইছো, তোমরা যদি যায় আমার পাড়ার মানুষের জিজ্ঞাসা, আচ্ছা জাবের ভাইয়ের বয়স কত এখন, কয়ে পারবো? কবে জন্মাইছে, কিবারে জন্মাইছে কয়ে পারবো না। অনে আমার বয়স যদি তুমি আমার সিতারারে জিজ্ঞাও যে তোমার আব্বুর জন্ম তারিখ, জন্ম কবে হয়েছে কও তো, কয়ে পারবো? আমার মহল্লাবাসী আমার জন্মের কথা কইতে পারবো না, আমার সন্তান আমার জন্মের কথা কয়ে পারবো না, চাচাই কয়ে পারবো না, ফুবু কয়ে পারবো না। আমার চাচা ফুবু কয়ে পারবো, কিন্তু ওই স্বাস্থ্য চাচারা যারা নাকি দূরে রয়েছে পারবো? পারবো না। গ্রামের মানুষে পারবো, দেশের মানুষে পারবো। অহনে ওরা রসুলের আবির্ভাবের দিবস জিগায় কারে?
সাহাবাই কেরাম তো বলে নাই 12ই রবিউল আউয়ালে আল্লাহ রাসূল জন্ম নিয়েছেন। আরে সাহাবা কেমনে কইব? সাহাবার জন্ম হইতেছে রসুলের আবির্ভাবের 40 বছর পরে। সাহাবার জন্ম হইলে রসুলের আবির্ভাবের 40 বছর পরে। সাহাবারা কি রসুলের জন্মদিন পালন করেছে? আরে সাহাবার জন্ম হইতো রসুলের আবির্ভাবের 40 বছর পরে, এর জন্মদিন পালন করবো কই থেকে? আবার যারাও নাকি ইমান আনছে হেরাও তো দৌড়ের উপরে। আবু জাহিলারা দৌড়াইবার লইছে তরোয়াল লইয়া, পাইলেই কুবায় কেটে হালাম। আবুল হাবরা লুড়াইবার লইছে। জন্মদিন পালন করার সময় কই জান বাঁচান পরশ মক্কা ছাইরা মদিনায় যায় বাড়ি ঘর করে থুয়ে বই রইছে। হ্যাঁ, আগে জিজ্ঞেস করো রসুলের পিতা মাতা এবং রসুলের চাচা, রসুলের দাদা, তাহারা কি আল্লাহ রসুলের আবির্ভাব মিলাদুন্নবী পালন করছে কিনা? হ্যাঁ, করেছে। মাওলা আলীর পিতা ইমাম আবু তালিব আলাইহিস সালাম করেছেন। এই জন্য তুমি রসুলের আবির্ভাবের দিবস জিগাইবা হইল মাওলা আলীর পিতার কাছে, মহানবীর দাদার কাছে, তাই না? সাহাবিগো কাছে জিগাইলে হইব না। এর জন্য মাওলা আলীর বাবার কথা মাওলা আলী শুনছে, অন্য কেউ শুনে নাই। ঈদে মিলাদুন্নবী নিয়ে আমাগো ডেটেরও দরকার নাই, আমাগো কোনো দলিলেরও দরকার নাই। আমার সন্তানকে ভালোবাসতে আমার কোনো দলিল লাগে? হ্যাঁ, তোমার সন্তান পোলা মেয়ারে ভালোবাসতে তোমার কোনো দলিল লাগে? লাগে না তো। আল্লাহর রসুল তো আমার সন্তানের থেকে আমার কাছে প্রিয়। আমার মুর্শেদ বাবা জাহাঙ্গীর আমার সন্তানের থেকেও না, আমার জীবনের থেকেও প্রিয়। তাহলে আমি বাবা জাহাঙ্গীরকে মহব্বত করতে কোনো দলিলের প্রয়োজন আছে? মহল্লাবাসী পছন্দ করে কিনা প্রয়োজন আছে? দেশবাসী পছন্দ করে কিনা প্রয়োজন আছে? মৌলভী সাহেবরা পছন্দ করে কিনা প্রয়োজন আছে? না, সে আমার ভালোবাসা, আমার সন্তান আমার ভালোবাসা, আমার সন্তানের খুশি আমার পুরা করতে কোনো দলিলের যেমন প্রয়োজন নাই, আমার দয়াল রসুলের আবির্ভাব দিবস পালন করতে আমাকে কোনো দলিলের প্রয়োজন নাই। আমরা আল্লাহর রসুলের আবির্ভাবের খুশিতে নতুন জামা পরব, ভালো খাবার খাবো, আমরা রসুলের গুণকীর্তন করব, আমরা রসুলের শানে গীত গাবো, গান গাবো, আমরা রসুলের শানে সঙ্গীত গাবো। কারণ রসুলের নাম জপাই ইবাদত। মুর্শিদ না পাইলে আল্লাহ পাইবা না, রসুল না পাইলে আল্লাহ পাইবা না।